দুই সেয়ানা দলের মধ্যকার ম্যাচ আজকে রাজস্থানের সাথে বেঙ্গালুরু আইপিএলের ১৬তম ম্যাচটি কিন্তু দারুণ একটি ম্যাচ হবে। এখন পর্যন্ত রাজস্থানও কোনো ম্যাচ হারে নাই, বেঙ্গালুরু কোনো ম্যাচ হারে নাই, তবে আজকে তো একজনকে হারতেই হবে। আর দুটি টিমই কিন্তু এবার আইপিএলে ফর্মের তুঙ্গে আছে, খুবই ভালো খেলতেছে। বিশেষ করে আজকের মাঠে যে ম্যাচটি হবে সেই মাঠে কিন্তু আপনার রানটা কিন্তু স্টেবল থাকে। যদি এখানে যেই টিম ফার্স্ট ব্যাট করবে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারে, হাই স্কোরিং বিশেষ করে, তাহলে কিন্তু ওই টিমটাই ম্যাচটা উইন করবে। তো এই ম্যাচের খুঁটিনাটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব, কোন মাঠে ম্যাচ হবে এবং মাঠের কি কন্ডিশন, দুই টিমের ইতিহাস, রেকর্ড এবং প্লেয়ারদের ফর্ম, কোন মাঠে কে কতটা ভালো করে সব কিছুই তুলে ধরবো। তো আপনারা ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর অবশ্যই প্রথমেই আজকে শুরু করব আজকের ম্যাচের অ্যানালাইসিসটা মাঠ দিয়ে। কোন মাঠে খেলা হবে সেটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ডে আজকের ম্যাচটি হবে। রাজস্থান রয়্যালস তাদের হোম গ্রাউন্ডে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলছে, দুইটার মধ্যে দুইটাই উইন করেছে, একটা প্রথম ব্যাট করে একটা পরে ব্যাট করে। তো রাজস্থান তাদের হোম গ্রাউন্ডের কিন্তু কিং, তারা এখানে খুবই ভালো করে থাকে। তাদের ঘরের মাঠে ম্যাচ হলে তারা বেশি উইন করে থাকে। এবার আইপিএলের রেকর্ড 100-তে 100। বেঙ্গালুরু টিমের রেকর্ডটা এখানে ভিন্ন। বেঙ্গালুরু টিম যখন তাদের নিজের হোম গ্রাউন্ডে খেলে তখন কিন্তু ম্যাচগুলো বেশি উইন করতে পারে না, হারেই বেশি। তবে তারা হোম গ্রাউন্ডের বাইরে যখনই ম্যাচ খেলে, এওয়ে ম্যাচ খেলে, তখন কিন্তু তারা বেশি উইন করে থাকে। যেমন এখানে আজকে রাজস্থানের হোম গ্রাউন্ড, বেঙ্গালুরু কিন্তু হোম গ্রাউন্ড না। বেঙ্গালুরু এইসব ম্যাচই বেশি উইন করে থাকে, তাদের রেকর্ড অনেক ভালো। তো দুই টিমের রেকর্ড কিন্তু দুই দিকে আপনি বুঝতে পারতেছেন ধামাকাদার আজকে একটা ম্যাচ হবে। তার পাশাপাশি এখানে রানের দিকে গেলে আমরা লক্ষ্য করতে পারবো এই মাঠে কিন্তু আহামরি যে হাই স্কোরিংগুলো 220-30 ওইরকম কিন্তু হয় না। তবে যে কোনো টিম এখানে প্রথম ব্যাট করে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে 220+ বা 15+, তাহলে কিন্তু এখানে প্রথম ব্যাট করে তারা ইজিলি উইন করে ফেলবে। কারণ এখানে কিন্তু আপনার রান করাটা এতটা সহজ না অন্য মাঠের তুলনায়। রিসেন্টলি ম্যাচটাই আপনি দেখেন না কেন, কোয়ালিটিফুল যদি ব্যাটিং করতে পারেন যে কোনো মাঠে রান করা সম্ভব। এখানে সূর্যবংশী খুবই ভালো খেলেছে, বুমরার বিরুদ্ধে প্রথম ওভারেই 2টা 6 মেরে দিয়েছে। তো এখানে যদি আপনি দেখেন এভাবে যদি কোয়ালিটিফুল ব্যাটিং করতে পারে যে কেউ, তাহলে যে কোনো মাঠে রান হওয়া পসিবল। তবে এখানে ব্যাটিং এবং বোলিংদের একটা সুবিধা থাকে, আপনারা ভালো করে জানেন। যেরকম রিসেন্টলি ম্যাচে, দিল্লির ম্যাচে আমি কিন্তু বলে দিয়েছিলাম ওই মাঠে বোলিংরা প্রচুর মার খাবে, ব্যাটসম্যানদের সুবিধায় বেশি থাকবে। তবে এই মাঠে কিন্তু আপনার বোলাররা ভালো সুবিধা পায়, এতটা মার খায় না, মোটামুটি এখানে স্টেবল থাকে, এতটা হাই স্কোরিংও না আবার এতটা লো স্কোরিংও না, স্টেবল রান কিন্তু দেখা যায়। তবে এখানে হাই স্কোরিং করতে পারলে প্রথম ব্যাটই বেশি উইন করে, ওই রানটা চেস করাটা খুবই টাফ হয়ে যায় এরকম মাঠে। আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পিচের মধ্যে যেহেতু ম্যাচ হবে, পিচটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পিচের আপডেটটা কনফার্মলি কিন্তু টসের পরেই পাওয়া যায়। তো এখানে আমি আপডেটটা দিয়ে দিতাম, কিন্তু এখানে টস যেহেতু হয় নাই, কত নম্বর পিচে ম্যাচ হবে সেটা আমি নিজেও জানি না, টসের পরে কিন্তু জানতে পারবো। তো সেই আপডেটটা যখন আমি জানবো টসের পরে, কনফার্মলি কিন্তু সেই আপডেটটা আমি শেয়ার করে দিব। কেমন পিচে ম্যাচ হবে, কত নম্বর পিচ, বাউন্ডারিটা কতটুকু বড় থাকবে এবং ব্যাটিং না বোলিং ফিল্ডই থাকবে, কারা বেশি ভালো করবে, সব কিছু নিয়ে ডিটেলসে কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই তাদেরকে বলবো, ভাই আপনারা কোথায় আছেন, এখনই জয়েন হয়ে নেন। ওখানে কিন্তু আমরা টসের পরে পিচের যে আপডেটটা সেটা শেয়ার করে থাকি। তো টসের আগে তো পিচের আপডেটটা থাকে না, সেহেতু আমরা এখানে সেই আপডেটটা দিতে পারি না। টসের পরে আমরা যখন পাই তখন শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনারা জয়েন হয়ে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন হয়ে নেবেন। তার পাশাপাশি আমরা যদি দেখি এখানে ফেসবল উইনচার্সের দিক থেকে বেঙ্গালুরু এগিয়ে থাকবে, কারণ অনলাইন রেট, পাবলিকের ডিমান্ড তাদের পক্ষে কিন্তু বেশি। অন্যদিকে রাজস্থান কিন্তু খুবই ভালো খেলতেছে, ইয়ংস্টারে ভরপুর এবং তারা কিন্তু সর্বোচ্চ ভালো পারফরমেন্স করতেছে তাদের হোম গ্রাউন্ডে। আজকের ম্যাচ দুটি টিমের আইপিএলের ইতিহাসে এখানে 31টি ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু আপনার 17টি বেঙ্গালুরু উইন করেছে এবং 14টি রাজস্থান রয়্যালস উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে এখানে যদি আমরা দেখি পাল্লাটা কিন্তু বেঙ্গালুরু টিমেরই ভারী। তবে হোম গ্রাউন্ডে যে দর্শকের যে সাপোর্টটা, তাদের হোম গ্রাউন্ডে যে বেনিফিটটা সেটা কিন্তু রাজস্থান পেয়ে যাবে, যেটা কিনা বেঙ্গালুরু পাবে না। তবে বেঙ্গালুরু টিমের যে রেকর্ডটা বললাম, তাদের হোম গ্রাউন্ডের তুলনায় যখন তারা ঘরের বাইরে ম্যাচ খেলে তখনই বেশি উইন করে, তাদের ঘরের মাঠের থেকে তারা বাইরের মাঠে যখন ম্যাচ খেলে অ্যাওয়ে গ্রাউন্ডে তখন আরও বেশি ভালো করে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু বেঙ্গালুরু এগিয়ে থাকতেছে, তবে রাজস্থানও কিন্তু কম না, ভালো একটা লড়াই আপনারা দেখতে পারবেন। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। পরবর্তী ম্যাচ নিয়ে আবারও অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।